সকাল 8:30 বেজে গেছে, এখনো কিন্তু সূর্যের দেখা নেই সেভাবে। টানা এই ঠান্ডার ইনিংস, শীতের ইনিংস কিন্তু চলছে। আজ টেম্পারেচার 9 ডিগ্রির কাছে, পানাগড়ের টেম্পারেচার 9 ডিগ্রির কাছে। এই ঠান্ডা মানুষ, শিল্পাঞ্চল দুর্গাপুরের মানুষ উপভোগ করলেও কিন্তু ঠান্ডাটা ভালোই লাগছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বাস স্ট্যান্ড থেকে শুরু করে ঠান্ডায় তারা মুখ ঢেকে এবং শরীরের যত রকম পোশাক, এই ঠান্ডার পোশাক পরে কিন্তু বের হচ্ছে, কারণ এই ঠান্ডাটা ভালোই লাগছে। আমরা কথা বলবো বেশ কিছু মানুষের সঙ্গে যারা এই ঠান্ডাতেও বাইরে যাচ্ছে। এই ঠান্ডাতেও বেরোতে হচ্ছে। কোথায় যাবে তুমি? মুচিপাড়া যাবো। ঠান্ডা লাগছে? হ্যাঁ, এই ঠান্ডাটা কিভাবে উপভোগ করছো? ঠান্ডা খুব, মানে কি বলবো, কনকনে একদম, মানে বাইরে বেরোনো যাচ্ছে না একদম। তো টানা ঠান্ডা রয়েছে তো? টানা ঠান্ডা একদম। কি নাম? আমার নাম দেবরাজ ব্যানার্জি। আমি এসবিএসটিসি পক্ষ থেকে কথা বলবো, যারা এই এসবিএসটিসি বাস বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, মানে কতটা প্যাসেঞ্জার দেখছেন সকাল থেকে? সকাল দিকে এই ঠান্ডার চোটে প্যাসেঞ্জারের সংখ্যা খুব কম, এবং সেকেন্ড হাফে প্যাসেঞ্জারটা একটু বেশি। টানা ঠান্ডা রয়েছে না? টানা ঠান্ডা নেই, ঠান্ডায় যাদের খুব প্রয়োজন তারাই যাচ্ছে, তাছাড়া সচরাচর খুব একটা প্যাসেঞ্জার যাচ্ছে না। হ্যাঁ, আর সেকেন্ড হাফে 10টা সাড়ে 10টা প্যাসেঞ্জার বেশি। আমরা কথা বললাম কিছু প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি আমরা বাস স্ট্যান্ডে, প্যাসেঞ্জার কম, বাসের ভেতর কিছু থাকলেও কিন্তু প্যাসেঞ্জারের সংখ্যাটা অন্যান্য সময় এই বেশি ঠান্ডার জন্য কম বলে জানাচ্ছে এই এসবিএসটিসি আধিকারিকরা। এবং শুধু তাই না, আমরা দেখতে পাচ্ছি যে সিটি সেন্টার বাস স্ট্যান্ড সকালবেলায় এখানে ভর্তি থাকে, কিন্তু বাস স্ট্যান্ডের আমরা যেসব জায়গায় বাস দাঁড়ায় দেখতে পাচ্ছি প্রায় খালি খালি দেখতে পাচ্ছি। উপায় নেই যাদের, তাদেরকে কিন্তু এই আসতেই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঠান্ডার মধ্যে বেশিরভাগই মুখে চাপা আছে। ভাই কোথায় যাবে? আমি এলএনটি মোড়। ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা আছে মোটামুটি। টানা ঠান্ডা লাগছে? টানা ঠান্ডা রয়েছে কদিন বেশ? ঠান্ডা মিনিমাম অলমোস্ট 1 মাসের মতন কিন্তু দারুণ ঠান্ডা পড়েছে। আজকের থেকে গতকাল আরো বেশি ছিল। এই ঠান্ডায় তো বেরোতে হচ্ছে। বেরোতে তো হবেই, কারণ কি কাজের ব্যক্তি আমরা। কি না অর্ক মুখার্জি। আমরা শুধু এই বাস স্ট্যান্ড না, বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, শিল্পাঞ্চল যেসব জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে ঠান্ডার জন্য মানুষ বিভিন্ন চাপা নিয়েছে এবং তারা আগুন পোয়াচ্ছে, চা খেতে ব্যস্ত। আমরা দেখতে পেয়েছি যে এই জায়গাগুলোতে একজন বয়স্ক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, যার সঙ্গে আমরা কথা বলবো। এই ঠান্ডার মধ্যে বেরিয়েছে, তার সঙ্গে কথা বলবো। আচ্ছা ভাই, ঠান্ডায় কোথায় যাবেন? পানাগড় যাবো বাবা। ঠান্ডা লাগছে? হ্যাঁ, ঠান্ডা ভালোই পড়েছে। ঠান্ডা ভালো পড়েছে, কিন্তু তাহলে সকালবেলা বেরিয়েছেন কেন? হ্যাঁ, সকাল 9টা বাজছে। তো ঠান্ডা তো লাগছে। হ্যাঁ, এই বেরিয়ে গেলাম, বাড়িতে একটু কাজ আছে বাবা। ঠান্ডা লাগছে? হ্যাঁ, ঠান্ডা ভালোই লাগছে। আপনার নাম? আমার নাম মেহেরুন বিবি। আমরা দেখতে পাচ্ছি ঠান্ডার মধ্যে কিন্তু বাস স্ট্যান্ডে রয়েছে মানুষ, এবং ভিড় যে তুলনায় থাকে এই কাজের সময়, অর্থাৎ সকালবেলায় অফিস যাওয়ার টাইমে, সেই তুলনায় কিন্তু ভিড় নেই। অফিস যাওয়ার ভিড় ছাড়া কিন্তু অন্য কোনো ভিড় আমরা দেখতে পাচ্ছি না এই বাস স্ট্যান্ডে। দুর্গাপুর থেকে বিপ্লব সিং, চিত্তরঞ্জন, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।